সতী বাচ্চাবেলা থেকেই অন্যায় সহ্য করতে পারত না। অন্যায় ছোট হোক বড় হোক সাহসের সাথে বিরোধ করবার চেষ্টা করত, যার ফলে অনেকেরই চোখের কাঁটা হয়ে দাঁড়িয়েছিল সতী। ধীরে ধীরে সতী যৌবনে কখন পা রেখে দিয়েছিল তার একেবারেই খেয়াল ছিল না। সতী খুব একটা রূপসী না হলেও টল ফিগারের জন্য আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে গিয়েছিল। ব্যাটা ছেলেদের মাঝখানে তার যৌবন দেখে টিনএজার তো টিনএজার, বয়স্ক লোকেদেরও নজর ওকে একবার ঘুরে দাঁড়াতো একবার দেখবার জন্য। কিন্তু সতীর এই সমস্তর মধ্যে কোনো ইন্টারেস্ট ছিল না। ও তো বড় গায়িকা হতে চাইতো, স্টেজ শো করার জন্য ও ব্যাকুল থাকতো। তাই দিনরাত সিনেমার গান গান তাও আবার লতা মঙ্গেশকরের গান প্র্যাকটিস করতো দিনরাত। স্কুলে বান্ধবীরা সবসময় সত্যিকে বিদ্যা ঘিরে গান শুনবার চেষ্টা করত। সহপাঠী তো সহপাঠী, সিনিয়র জুনিয়র ক্লাসের মেয়েরাও গান শুনতে পিছনে সরত না। খালি মেয়েরা কেন, দিদিমণিরাও সতীকে অন্য স্কুলের কম্পিটিশনে পাঠাতে পিছনে হতো না। তাদেরও বিশ্বাস ছিল সতী যেখানেই গাইতে যাক না কেন শিল্ড তো নিশ্চয়ই নিয়ে আসবে। আর শিল্ড আনার পর সতীর তো সম্মান দেখার মতো হতো। দিদিমণিরা তো ছাড়ো, হেড প্রিন্সিপালও নজরে সতী ভালোই চলছিল। এইভাবে সতীর ভালোই কাটছিল। হাই স্কুল, ইন্টার, তারপর সতী কলেজে প্রবেশ করলো। বাবা নাকি বারণ করেছিলেন আর সতী পড়বে না, যা পড়েছে যথেষ্ট পড়েছে। এবার ঘরের কাজ রান্না বান্না করবে, তবেই তো শ্বশুর বাড়িতে সুখে থাকতে পারবে, নচেত মা বাবাকে গালাগালি খেতে হবে। কিন্তু সতী অন্য সমস্ত বান্ধবীরা কলেজে যেহেতু অ্যাডমিশন নিয়েছিল বলে সতীও মায়ের কাছে জিদ করলো, মা আমিও কলেজ যাব। সতীর জিদের আগে মাকে হার মানতে হলো, আর সতীর অ্যাডমিশনও কলেজে হয়ে গেল। কিন্তু কে জানতো বিধাতার লেখা কোন রাস্তায় মানুষকে নিয়ে যায়। হঠাৎই সব কিছু এলোমেলো হয়ে গেল। যে সতী কলেজে উচ্চশিক্ষা গ্রহণ করতে গিয়েছিল, বান্ধবীদের দেখা দেখি ভালোবাসার রাস্তায় চলতে শুরু করে দেয়, যার ফলে মেধাবী সতী অসতী হয়ে যায় আর এমন একটা দলদলে ফেসে যায় সেখান থেকে বের হওয়া অসম্ভব হয়ে ওঠে। আর সর্বগুণ সম্পন্ন সতী অসহায় অশিক্ষিত হয়ে রয়ে যায়। আর আকাশ ছোঁয়ার স্বপ্ন স্বপ্নই রয়ে যায়। সতী পশ্চাতাপের আগুনে জ্বলতে থাকে আর চিন্তা করে সে কেন ইন্টার পড়ে ছেড়ে দিল না স্কুল। মা বাবার সম্মানকে সে কেন নিলাম করল। মা তো তাকে কলেজে পড়তে পাঠিয়েছিল দুনিয়াটা চিনবার জন্য, কিন্তু ও তো এমন একটা সুড়ঙ্গে পড়ে গেল যেখান থেকে মৃত্যুর পরই মুক্ত হওয়া সম্ভব।